ত্রিপুরা পূর্ত বিভাগীয় কর্মচারী সমিতির 34তম তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিনে পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে মোট 15 দফা দাবির ভিত্তিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সচিব প্রদীপ ভৌমিক, সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। দাবিগুলির মধ্যে ছিল বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিত করা, চুক্তির ভিত্তিতে চাকরি বন্ধ করা, রাজ্যের বিভিন্ন প্রান্তে পানীয় জল, রাস্তাঘাট, ড্রেন নির্মাণ সহ আরো কিছু। এ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার অবমৃত্যু করেছে। সরকার নির্বাচনের পূর্বে যে সমস্ত কথাগুলি বলে কর্মচারীদের মনকে আকর্ষণ করে ক্ষমতায় বসে এখন বেমালুম ভুলে গিয়েছে। আমাদের এই পূর্ত বিভাগ কর্মচারী কর্মী সমিতির 4টি দপ্তর, সবগুলি দপ্তরে এখন বেহাল অবস্থা। আমাদের এই দপ্তরে আমরা দাবি করছি অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ হোক এবং ফিক্সড পে প্রথায় চাকরি প্রদান বন্ধ করা হোক, সময় মতো ওভারটাইম বিল প্রদান করা হোক এবং জনস্বার্থে সারা রাজ্যে রাস্তাঘাট সারাই করা হোক, কৃষকদের স্বার্থে সেচ ব্যবস্থা ত্বরান্বিত করা হোক এবং বর্ষার সময় রাজধানী আগরতলা সহ সারা রাজ্যের শহরগুলি যাতে জলপ্লাবন না ঘটে বিভাগীয় দপ্তরকে উদ্যোগ নিতে হবে।